ধন্যবাদ। প্রথমেই আমি নির্বাচন করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে। আমার ব্যালট নাম্বার হচ্ছে ৫। আমি আপনারা জানেন যে এই পদটা হচ্ছে ডাকসুতে এবার নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। আগের ডাকসুতে এই পদগুলো ছিল না। যখন নাথান কমিশনের রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার চিন্তা চলছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উল্লেখ করা হয়েছে যে একটি গবেষণা ভিত্তিক জ্ঞান বিতরণমূলক প্রতিষ্ঠান। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ একই সাথে যেমন গবেষণা করা এবং জ্ঞান বিতরণ করা। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলি কিংবা জ্ঞান বিতরণ বলি, দুই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা নাজুক। কারণ আমরা দেখছি যে বহু শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র জীবনে যে শীট পড়িয়েছেন এখনও সেই শীট পড়াচ্ছেন। তিনি একই ডিসিপ্লিন 10 বছর 15 বছর ধরে পড়াচ্ছেন, কিন্তু ওই ডিসিপ্লিনে তার কোনো ধরনের রিসার্চ নাই। শিক্ষার্থী যারা আছে তারাও গবেষণামুখী হচ্ছে না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অর্জন আছে এবং অধিকাংশই পলিটিক্যাল অর্জন আমরা যদি বলি, সেই 51, 52, 71। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা একাডেমিক ইনস্টিটিউশন। সুতরাং আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে যে পদে আমি লড়ছি, প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা চাই একটি একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তোলা। এই একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে হলে প্রথমত গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে এবং গবেষণার প্রতি আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে যে কাজটি করতে চাই, প্রথমত গবেষণায় যে বরাদ্দ আছে এই বরাদ্দ বাড়াতে হবে। আপনারা জানেন যে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তার মোট বাজেটের একটা হিউজ পরিমাণ থাকে হচ্ছে গবেষণায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি 100 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি 2024-25 সেশনে বরাদ্দ ছিল মাত্র 2.2% তার মোট বাজেটের, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, তাও মাত্র 2.2%। এবং এই 2.2% যে বাজেট, এই বাজেট শিক্ষার্থীরা পাচ্ছে না, এই বাজেট পাচ্ছেন শিক্ষকরা। ফলে আমি যদি নির্বাচিত হতে পারি, আমার প্রথম কাজ হবে যে এই গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো এবং এই বরাদ্দের ন্যূনতম অর্ধেক সংখ্যক বরাদ্দ শিক্ষার্থীদের জন্য নিয়োগ করা, যাতে শিক্ষার্থীরা এই বাজেটটা পায়, তারা গবেষণামুখী হয়। দ্বিতীয়ত আমার চিন্তা আছে যে আমি ডাকসু থেকে একটি রিসার্চ জার্নাল বের করতে চাই, যে জার্নালটা বেসিক্যালি হবে স্টুডেন্ট বেসড, শিক্ষার্থী কেন্দ্রিক। এবং এই জার্নালে দুইটা ভাগ থাকতে পারে, একটা হচ্ছে আন্ডারগ্রেডের জন্য আর একটা স্নাতকোত্তরের জন্য। শিক্ষার্থীরা যেই ধরনের পাবলিকেশন করতে চায়, রিসার্চ করতে চায়, তাদের এই লেখাগুলো পিয়ার রিভিউর ভিত্তিতে এই জার্নালে প্রকাশিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এর পরিবেশকে একটি গবেষণা বান্ধব পরিবেশ গড়ে তোলা। এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু বিভাগে এখনও পর্যন্ত যে রিসার্চ ম্যাথোডোলজির যে কোর্স, এই কোর্স বাধ্যতামূলক না। ফলে একজন শিক্ষার্থী তিনি পাশ করে যাচ্ছেন, কিন্তু কোনো ধরনের রিসার্চের সাথে তার পরিচিত হচ্ছে না। আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগেই আর্টস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি, প্রত্যেকটি ফ্যাকাল্টিতেই পর্যায়ক্রমে প্রত্যেকটি বিভাগেই যেন এই যে রিসার্চ ম্যাথোডোলজি এই কোর্স, এটা বাধ্যতামূলক করা হয়। এবং এই জায়গায় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হচ্ছে শিক্ষার্থীরা রিসার্চ করবে, তাদের জন্য তো কোনো ধরনের প্রেরণা প্রয়োজন, প্রণোদনা প্রয়োজন, সেটাও আমরা লক্ষ্য করছি না। ফলে আমি চাই, আমি যদি নির্বাচিত হতে পারি, প্রত্যেক বছর ঢাকসুর উদ্যোগে একটা রিসার্চ ফেস্ট হোক, যে রিসার্চ ফেস্টে হচ্ছে বেসিক্যালি শিক্ষার্থীদের পাবলিকেশনগুলো আসবে এবং শিক্ষার্থীরা যারা সবচেয়ে ভালো রিসার্চ করবে তাদের পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে। বেসিক্যালি ডাকসুর যে পদ, এর পদের যেই ক্ষমতা, এটা খুবই সীমিত, কিন্তু এই সীমিত ক্ষমতায় আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে চাই তা হচ্ছে প্রশাসনকে বাধ্য করা, শিক্ষার্থীদের গবেষণা খাতে তাদেরকে উদ্বুদ্ধ করা, এই কাজটা আমি প্রশাসনকে বাধ্য করতে চাই। আর আমি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, এবং যেহেতু এই যেই পদে আমি লড়ছি, এই পদে আমার হচ্ছে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, ফলে আমি শিক্ষার্থীদের কাছে ভালোই সাড়া পাচ্ছি। আমরা তফসিল ঘোষণার পরপরই দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে প্রশাসন নানা ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে এবং সিদ্ধান্তগুলো, ডিসিশনগুলো তাদের পক্ষে আসছে। আমরা দেখেছি যে এমনকি আমরা যখন ব্যানার লাগিয়েছি, সেই ব্যানারকে ভাঙচুর করা হয়েছে এবং আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। 3 দিন হয়ে গিয়েছে, এর কোনো আমরা জবাব পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে রাতে নানা ধরনের ডিসিশন আসছে, বিজ্ঞপ্তি আসছে, এবং এই বিজ্ঞপ্তি একটি দলের স্বার্থে যাচ্ছে এবং নির্বাচন কমিশন যারা আছে তারা একটি নির্দিষ্ট শিক্ষক রাজনৈতিক দলের সাথে জড়িত। ফলে আশঙ্কার জায়গা তো থেকেই যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর
তথাকথিত এলাকাবাসী যে সন্ত্রাসী ভূমিকা পালন করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে দেখেছি ছাত্রদল রাকসু বানচাল করার জন্য তারা এখানে চেয়ার টেবিল ভাঙচুর করেছে, ফলে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে এবং নির্দিষ্ট ছাত্র সংগঠন এই কাজগুলো করছে। এবং সেই ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একই ধরনের কাজ করবে না তার নিশ্চয়তা আমরা দিতে পারছি না। যেন আশঙ্কা তো রয়েই গিয়েছে, তবে সমস্ত আশঙ্কার জায়গা থেকেও যেই আকাঙ্ক্ষার যে জায়গাটা, সাধারণ শিক্ষার্থীদের যে জায়গাটা, তারা এত বছর পর তাদের নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়, এই যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, এইটা হচ্ছে সবচেয়ে পাওয়ার বিষয়। এবং সাধারণ শিক্ষার্থীদের এই আকাঙ্ক্ষাই সমস্ত ধরনের ষড়যন্ত্র, সমস্ত ধরনের অপচেষ্টা বানচাল করতে সক্ষম হবে বলে আমরা মনে করি। আমরা তো মনে করছি সবচেয়ে বেশি এগিয়ে আছে আমাদের প্যানেল, কারণ আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং তাদের ভালোই সাড়া পাচ্ছি। এবং আমাদের বিশেষ করে আমরা যে প্যানেলটি দিয়েছি, আমাদের প্যানেলে আমরা চেষ্টা করেছি বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে। প্রথমত আমরা মেনটেন করেছি যে যারা যোগ্য, যে পদের জন্য যে যোগ্য, আমরা তাকে সে পদে দাঁড় করিয়েছি। যেমন আমি যদি উদাহরণ দিই যে আমাদের যিনি ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়েছেন তার ব্ল্যাক বেল্ট আছে, এবং প্রত্যেকেই সহজ কথায় যে পদে নির্বাচন করছে এই পদে তার প্রিভিয়াস অভিজ্ঞতা আছে, তিনি এই পদে দীর্ঘদিন ধরে কাজ করে এসেছেন। এবং আমরা আরেকটি বিষয় আমাদের প্যানেলে নিশ্চিত করতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমরা আগামী দিনের যে ধরনের ছাত্র রাজনীতি চাই, সে ছাত্র রাজনীতি একই সাথে রাজনৈতিক অ্যাক্টিভিজম চলবে এবং একই সাথে একাডেমিক এক্সিলেন্স থাকবে। ফলে আমাদের অধিকাংশ প্রার্থী হচ্ছে সে যেমন একই সাথে পলিটিক্যালি ভাইব্রেন্ট এবং একই সাথে একাডেমিক্যালি সাউন্ড। ফলে আমরা এই দুই ধরনের ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করেছি। ফলে আমরা মনে করছি আমাদের প্রার্থীরা সৎ, আমাদের প্রার্থীরা যোগ্য, তারা একাডেমিক্যালি সাউন্ড, তারা নিজ নিজ ফিল্ডে নিজ নিজ জায়গায় তারা দক্ষ এবং তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছে এবং ভালো পরিমাণে সাড়া পাচ্ছে। সুতরাং আমরা খুব ভালো আশাবাদী। দেখেন, পুরোটাই নির্ভর করছে একটি সুষ্ঠু নির্বাচনের উপরে। আমরা মনে করছি নির্বাচন যদি সুষ্ঠু হয়, সাধারণ শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নেবে যারা যোগ্য, সেটা শিক্ষার্থীদের রায়। এবং শিক্ষার্থীরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোনো দল দেখে কিংবা কোনো রাজনৈতিক পার্টি দেখে ভোট দিবে বলে আমি মনে করি না। তারা অবশ্যই দেখবে কারা যোগ্য প্রার্থী দাঁড় করিয়েছে, যে প্যানেল যোগ্য প্রার্থী দাঁড় করিয়েছে, যে পদে যোগ্য প্রার্থী দাঁড় করিয়েছে, আমরা মনে করি শিক্ষার্থীরা তাদেরকেই ভোট দিবে। তা তো আমরা অবশ্যই দেখছি ক্ষমতাসীন রাজনৈতিক দল বা যারা ক্ষমতার খুব কাছাকাছি তারা এই ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু এবং একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন তারা ছাত্র রাজনীতিকে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে, তারা শিক্ষার্থীদের কোনো ধরনের মতামতকে অগ্রাহ্য করে হল কমিটিকে বহাল রেখেছে। ফলে এবং তারা চেষ্টা করছে নানাভাবে এই ধরনের আধিপত্য বজায় রাখতে। কিন্তু আমাদের শক্তির জায়গা হচ্ছে শিক্ষার্থীদের রায় এবং সমর্থন। আমরা মনে করি শিক্ষার্থীরা যদি কোনো পক্ষে থাকে, সে যত বড় ক্ষমতাসীন দলই হোক, 24-এর যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ প্রজন্ম গিয়েছে, এ প্রজন্মকে কোনো ধরনের আধিপত্যবাদী শক্তি দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না। শিক্ষার্থীদের যে রায় শেষ পর্যন্ত সেটাই বাস্তবায়িত হবে। তো নিয়মিতই লঙ্ঘন হচ্ছে এবং একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন নিয়মিতই নানা ধরনের আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা যখন আচরণবিধি লঙ্ঘন করছে, তারপরে এক ধরনের নতুন ধরনের বিজ্ঞপ্তি আসতেছে, আচরণবিধির ব্যাখ্যা আসতেছে, যেটা আগে ছিল না। ফলে এটা তো শুরু থেকেই আমরা এই ধরনের আচরণবিধি ভঙ্গ লক্ষ্য করছি। এবং প্রশাসন এই ব্যাপারে কোনো ধরনের তাদের জবাবদিহি আমরা দেখি না। তাদেরকে আমরা বিশেষ করে আমাদের যে নারী শিক্ষার্থীকে হেনস্থা করা হয়েছে, আমরা সরাসরি আবেদন করে জানিয়েছি, তার কোনো ধরনের প্রতিকার আমরা লক্ষ্য করি না। এটা সম্ভবত এরকম যে সৃজনশীল জায়গা থেকে তারা করেছে, টাকার আকৃতিতে নিজেদের ব্যালট নাম্বার ছাপিয়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছিয়েছে। তারা নিজেদেরকে উপস্থাপন করার একটি প্রতিকৃতি টাকা আকারে হয়তো ছাপিয়েছে। হ্যাঁ, না, আমার তেমন মনে হচ্ছে না, যেহেতু এটা একটা প্রতীকী ব্যাপার। সাধারণ শিক্ষার্থীরা আনন্দের সাথে নিচ্ছে, তারাও মজা পাচ্ছে। এবং যারা এইভাবে এবং আমরা দেখেছি নানা ধরনের মিমের মাধ্যমেও প্রার্থীরা নিজেদের প্রচারণা করছেন এবং এটাকে আনন্দঘন পরিবেশ তৈরি করছে, প্রার্থীরাও মজা পাচ্ছেন। আমি এটা শঙ্কার জায়গা দেখছি না। আচ্ছা, প্রথমত আমি যেই পদে নির্বাচন করছি, যেহেতু খুবই সিরিয়াস বিষয় এই অর্থে, গবেষণা ও প্রকাশনা, আমি এই পদে প্রচারণার জন্য বেছে নিচ্ছি সিরিয়াসনেসকে এই অর্থে যে আমি দীর্ঘ 5-6 বছর এই ব্যাপারে কাজ করেছি। আমি প্রথম বর্ষের শুরু থেকেই লেখালেখির সাথে জড়িত এবং আমার ইতিমধ্যেই 25টি মৌলিক এবং অনুবাদ গ্রন্থ বের হয়েছে, প্রকাশিত হয়েছে এবং কিছু মৌলিক প্রবন্ধ বিভিন্ন জার্নালে ছেপেছে। ফলে এবং এর পাশাপাশি হচ্ছে আমি 2টা জার্নালে এবং সাময়িকীতে সম্পাদক হিসেবে কাজ করছি। ফলে আমার যে দীর্ঘ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলোকে যে আমি 5 বছর এই পদে কাজ করে এসেছি, আমি সামনেও কাজ করতে চাই এবং আমি আমার জায়গা থেকে ক্যাম্পাসে নিয়মিতই বিভিন্ন সেমিনার আয়োজন করছি, সিম্পোজিয়াম আয়োজন করছি,
বিভিন্ন কর্মশালা আয়োজন করেছি। ফলে আমি এই কাজগুলোই শিক্ষার্থীদের সাথে তুলে ধরছি যে আমি 5 বছরের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, সুতরাং সামনে কাজ করতে চাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডাকসু যেহেতু এমন একটি জায়গা যে জায়গায় শিক্ষার্থীদের অধিকার আদায় করে নেওয়ার প্রশ্ন থাকে, ফলে যেহেতু আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত, ফলে আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে এই ব্যাপারটাকে ডিল করার, প্রশাসনকে কীভাবে ডিল করতে হয়, তাদের কাছ থেকে শিক্ষার্থীদের অধিকার আদায় ছিনিয়ে নেওয়ার যে অভিজ্ঞতা সেটা আমার আছে। ফলে আমি মনে করছি আমার এই গবেষণা ও প্রকাশনা পদে যেহেতু আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, সেগুলোই শিক্ষার্থীদের কাছে তুলে ধরছি এবং মনে করছি তারা আমাকে এই পদে নির্বাচিত করবে। আর নির্বাচনী প্রচারণা আমরা নানাভাবে করছি, যেমন অনলাইনে করছি, তারপর অফলাইনে আমরা হলে হলে যাওয়ার চেষ্টা করছি, শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, তাদের মতামত শোনার চেষ্টা করতেছি, তারা আমাদের প্যানেলের কাছে বা আমার এই পদের কাছে তাদের দাবি কি সেটা আমরা শোনার চেষ্টা করছি। আমরা ফ্যাকাল্টিগুলোতে, অর্থাৎ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস ক্লাস টাইম চলে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের মতামত শোনার চেষ্টা করছি। এই সময় এইভাবে আমরা প্রচারণা চালাচ্ছি, শিক্ষার্থীদের পার্সন টু পার্সন যাওয়ার চেষ্টা করছি।